আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছিস। আজকে আমরা ওই যে কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে সেটা সরল দোলকের যে টপিকটা আছে না, ওইটার ওখানে যে শক্তির নিত্যতা এবং বিভিন্ন অবস্থানের শক্তি সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা করার চেষ্টা করব। আশা করি তোরা এটার পর এই ভিডিওটা দেখার পর তোদের সব ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধর একটা সরল দোলক, তো এটা ও বিন্দু থেকে ঝুলাই দেওয়া হয়েছে, এটা ও বিন্দু, ধর এই ও বিন্দু থেকে ঝুলাই দিছে, এই জিনিসটা গোল জিনিসটাকে বলে বব। সাধারণত এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বলতে এই জায়গা থেকে একদম ববের কেন্দ্র পর্যন্ত এদ্দুরকে ধরা হয়, এদ্দুর। ঠিক আছে, এটা পুরাটা। তো আমরা অনেক সময় এই ববটার ব্যাসার্ধ বা ববটা এই যে ববের পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা দেয় না, তো সুতার দৈর্ঘ্যটাকেই আমরা কার্যকর দৈর্ঘ্য হিসেবে তখন বিবেচনা করে নিই। এটুকু একটু মাথায় রাখিস। এটা একটু দুলতে দুলতে এভাবে দোলে, এভাবে তোমরা এটা ঘড়ির নিচে দেখছো তাই না? আচ্ছা, এদিকে এদিকে দুলতে দুলতে এদিক যায়, ধর এইদিকে দুলতে দুলতে এদিকে যায়। এই যে এই অবস্থানটাকে বলা হয় এটা বিস্তার অবস্থান। এইদিকে এইদিকেও এটাকে বলা হয় কি বিস্তার অবস্থান। ঠিক আছে। এই আদর্শ সরল দোলকের ক্ষেত্রে 4 ডিগ্রি কৌণিক বিস্তার, এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি হইলে সেই ক্ষেত্রে সে হচ্ছে সরল দোলকের সবগুলো বৈশিষ্ট্য মেনটেন করে, বুঝছো? 4 ডিগ্রি বেশি হলে সরল দোলকের প্রপার বৈশিষ্ট্যগুলো প্রপারলি মেনটেন করে না। যদিও তারপর আমরা অঙ্ক করার সময় দেখবে এখানে 4 ডিগ্রি, যদিও অ্যাঙ্গেলটা দেওয়া না থাকে এবং সেটা তোমাকে ধরে নিতে হয়, তাহলে 4 ডিগ্রি ধরে নিও। আর যদি তোমার অ্যাঙ্গেল দিয়ে দেয়, সেই অ্যাঙ্গেল গুলো ধরে কাজ করবো। অনেক সময় 4 ডিগ্রি না দিয়ে দেখবে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রিও দিছে, কোনো ব্যাপার না। ওইগুলোর ক্ষেত্রে সেম কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করবা। যদিও আমরা আদর্শ সরল দোলক বলতে 4 ডিগ্রি কৌণিক বিস্তার বুঝি। এবার আসো, ওরা এখানে কিন্তু 3টা সরল দোলক না, কয়টা? একটা সরল দোলক, জাস্ট ওর এভাবে দুলতেছে, যে এটা নির্দেশ করে, হ্যাঁ, এভাবে দুলে। ঠিক আছে, এটা এই এই জিনিসটাকে বলা হয় সাম্যাবস্থান। কি বলে এটাকে বলতো? সাম্যাবস্থান। তো তোমাদের মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম এই বস্তুটা দুলতে দুলতে আর উপরে উঠতে পারে না। এর অর্থ হলো এখানে বেগ কত? শূন্য। বেগ সবচেয়ে কম, সর্বনিম্ন শূন্য। সর্বনিম্ন এটা কত বলতো? সর্বনিম্ন। ওকে। আর এই জায়গায় একটু খেয়াল করো, এখানে হলো বস্তুটা এর উপরে আর উঠতে পারে না, এই জন্য এখানে বিভব শক্তিটা হবে কি? সর্বোচ্চ। এখানে গতিশক্তি দেখো, ভি যদি 0 হয় তাহলে আমরা জানি হাফ এম বি স্কয়ার, এই জায়গায় হাফ এম বি স্কয়ার গতিশক্তি, তাহলে কত হবে? 0। এবং সেটা কিন্তু সর্বনিম্ন, সেটা কি? সর্বনিম্ন বা মিনিমাম। আচ্ছা, আর এই বস্তুটা যেহেতু এর উপর আর উঠতে পারে না, তাহলে এখানে বিভব শক্তি হবে সর্বোচ্চ। ইপি হবে কি বলতো? সর্বোচ্চ। এটা আমি সর্বোচ্চ কথাটাকে লিখি আগে, সর্বোচ্চ। এবং যেটা হচ্ছে এমডিএইচ, এবং এই এইচটা হবে কত? এখান থেকে এই অবস্থানের উচ্চতা, এই জায়গায় এতটুকু উচ্চতা। এটাকে আমরা সাম্যাবস্থানটাকে ভূমি অবস্থান ধরছি। কি অবস্থান ধরছি? ভূমি। তবে মনে রাখতে হবে এই জায়গা আছে, এখানে আসি, এটা এই সেম জিনিসগুলোই হলো কোথাকার জন্য প্রযোজ্য হবে বলতো? এই জিনিসগুলো অ্যান্টেনা মুছে গেল কেন? আচ্ছা, যাক, এখান থেকে দেখো তো, এই যে এই জিনিসগুলো যেগুলো এখানে ভি ইকুয়াল সর্বনিম্ন, এখানেও ভি সর্বনিম্ন, এখানেও ই কে হচ্ছিল কি 0, তারপরে ইপি হচ্ছিল কি, এখানে হচ্ছিল এমজি যেটা হচ্ছিল কি ম্যাক্সিমাম, কি সর্বোচ্চ, এই জায়গায়। কিন্তু এই জায়গায় স্যার মনে রাখবে, এটা তো ভূমি অবস্থান, সাম্যাবস্থানটাকে আমরা কি অবস্থান বলছি? ভূমি অবস্থান বলছি। এই ভূমি অবস্থান, এই জায়গায় হচ্ছিল এই H0 কত? H0, H0 হওয়ার কারণে EP0 হবে, EP0। তবে এখান থেকে নামতে নামতে একদম আমরা জানি হচ্ছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, একটা চিন্তা করে তো, উপর থেকে যখন পড়ে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগ কত? সর্বোচ্চ হয় না? তাহলে এই জায়গায় এটা যেহেতু ভূমি, ভূমি সরল দোলকটার ক্ষেত্রে এখানে ভূমি, তাহলে এটা হচ্ছে কি হবে বলতো? এখানে ভি ম্যাক্সিমাম হবে কি? ভি ম্যাক্সিমাম। ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে এখানে ই কেও কি ম্যাক্সিমাম, ই কে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ। ভি ম্যাক্সিমাম হয়, তবে এখানে এইচটা হলো কি সর্বনিম্ন, এইচটা কি সর্বনিম্ন, যার কারণে ইপি এটা 0, 0 মানে হচ্ছে কি সর্বনিম্ন। ওকে। এই স্যার এটা দুলতে দুলতে এখানে থাকলে ও তার বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে, মানে কোনোটাই 0 হবে না। এই দুইটা অবস্থান দেখো, সাম্যাবস্থান এবং বিস্তার অবস্থানের মাঝখানে, সাম্যাবস্থান এবং বিস্তার অবস্থানের মাঝখানে যেই কোনো জায়গায় তার গতি শক্তিও থাকবে, আবার কি বিভব শক্তিও থাকবে, দুইটাই থাকবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? সবার এটা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ? ক্লিয়ার নেই? সবাই বুঝতেছো? ওকে, মনোযোগ দাও প্লিজ। আচ্ছা, ও প্লিজ বললে তো হবে না, প্লিজ সবাই দিকে তাকাও। তাহলে আমাদের এই অবস্থানগুলো গেল। এখন আসো, এই অবস্থানে যখন আমাদের এই যে এইচ বের করব, খেয়াল করিও, মানে
আমরা ধরে নিব এখান থেকে সরল দূরত্ব আসতেছে, তাহলে এখানে আদি অবস্থানে তার আদি বেগ কত, 0। এরপর নামতে নামতে এখানে বেগ সর্বোচ্চ হয়, এবার বাড়তে বাড়তে এখানে বেগ সর্বনিম্ন হয়, 0 হয়। আবার কমতে কমতে এখানে বেগ সর্বোচ্চ হয়, সরি এখানে বেগ বাড়তে বাড়তে হচ্ছে কি সর্বোচ্চ হয়, আবার এখানে কমতে কমতে বেগ সর্বনিম্ন হয়। মনে থাকবে? আচ্ছা, এই জায়গায় যখন একটু খেয়াল করো, এই জায়গায় যখন তুমি বিভব শক্তি বের করতে যাবা তখন খেয়াল রাখিও এখান থেকে বিভব শক্তি বের করার জন্য এইচ হিসেবে কারে ব্যবহার করবা জানো? এখান থেকে এই যে আমাদের এই রেখার উপর একটা লম্ব টেনে নিবা, আর এইটুকু হবে তোমার এইচ, এটা হবে তোমার এইচ। আবার এখান থেকে যখন তুমি এখানে গতিশক্তি বেগ বের করবা তখন তোমার জন্য যে এইচটা লাগবে, তখন এখান থেকে নেমে আসার জন্য এই এইচটাই ব্যবহার করতে হবে। এখান থেকে নেমে আসা উচ্চতা এটা, আর যখন এখানে ওঠে বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে হলো কি এই উচ্চতা, এখান থেকে বস্তু এতটুকু উপরে উঠছে, তাহলে এই এইচ। তাহলে এখান থেকে এই জায়গায় বেগ নির্ণয়ের সময় ধরে নিব আমরা এখান থেকে এখানে আসছি, আর এখানে বিভব শক্তি বের করার সময় ধরে নিব এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, এই কথাগুলো একটু মাথায় রেখো। আর এইচ হবে এইটুকু, এটা খাড়া। তুমি বলে স্যার খাড়া কেন, আমাদের এইচ এটা না, না আমরা এখানে জি ব্যবহার করব, মানে ধরে নিব যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা এই উলম্ব উচ্চতা বা উলম্ব সরণটা নিব। ঠিক আছে, আর যদি স্যার এখানে কোনো অবস্থান দেয় এই জায়গায়, তখন আমরা এখানে অবস্থান দিলে এখান থেকে একটা লম্ব টেনে নিব, এখান থেকে কি এদিকে একটা লম্ব টেনে নিব। লম্ব টেনে নিয়ে মনে রাখবে এই জায়গা থেকে এখানে আসতেছে, তো এই গতিশক্তি বের করার সময় আমরা এইচ হিসেবে ব্যবহার করব এটাকে, মানে এখান থেকে এখানে আসছে মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় নেমে আসছে। ঠিক আছে, এই জায়গা থেকে এখানে আসছে মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় আসছে। বিভব শক্তি বের গতিশক্তি বের করার সময় তাহলে এইচ ব্যবহার করবো আমরা এটা, কারণ এখান থেকে এখানে আসছে মানে এইটুকু থেকে এইটুকুতে নেমে আসছে। আর বিভব শক্তি বের করার সময় এখান থেকে এটার উচ্চতা মানে হচ্ছে এইটুকু এইচ হিসেবে ব্যবহার করবো এটা। বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উচ্চতা, আর গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে উপর থেকে উচ্চতা। এগুলোকে আমরা একটু পরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর এই এইচগুলা কিভাবে বের করতে হয় বা এই এইচগুলা কিভাবে বের করতে হয় সেগুলো আমরা এখন একটু করে আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, দুইটা অঙ্কের মাধ্যমে দেখব, এটা অনেকভাবেই করা যায়। আমরা এগুলো এইটুকু কথাবার্তা বুঝছি, তাহলে অঙ্ক করতে করতে আমরা দেখি। আচ্ছা ভালো কথা, আরেকটা কথা হচ্ছে এখানে স্যার এটা এখানে কি সবসময় বিভব শক্তি এইচ জিরো? হ্যাঁ, আমরা এটা সাম্যাবস্থানটাকে বিবেচনা করে এটার সাপেক্ষে যদি হিসাব করি তাহলে এখানে বিভব শক্তি শূন্য, এইচ জিরো। কিন্তু ধরো এখানে এটাকে মাটি থেকে উচ্চতা দিয়ে দিছে, তখন কিন্তু এটার অবশ্যই কি আছে, একটা এইচ আছে ভূমি থেকে, তার মানে এখানে তখন বিভব শক্তি আর শূন্য ধরা যাবে না। আমরা এই অবস্থানটাকে ভূমি বা সাম্যাবস্থান বিবেচনা করে এটার সাপেক্ষে হিসাব করতেছি যদি হিসাব করি। আর মাটি থেকে দিয়ে দিলে তখন বুঝতে হবে যে কি এখানে বিভব শক্তি শূন্য নয়, এখানে বিভব শক্তি হবে হচ্ছে হলো কি বলতো, এখানে বিভব শক্তি হবে mgh, সেক্ষেত্রে এইচ হবে কোনটা, এই যেটা মাটি থেকে উচ্চতা। ঠিক আছে, ওকে, মনে রাখো কিন্তু। এবার আমরা যদি হচ্ছে সামনের দিকে যাই তাহলে অঙ্কগুলো হচ্ছে অঙ্ক করতে করতে আমরা দেখব। এটা হচ্ছে হলো কোন বোর্ডে যেন আসছে এসএসসি তে, হ্যাঁ আমরা এটা একটু পরে করব, এটা চেক পরে করে এইটা একটু পরে করব আমরা। এই যে এই অঙ্কটা কি করি, হ্যাঁ এখানে বলছে চিত্রে একটি দোলকের গতি, একটি দোলক সরল দোলকের গতিতে দুলছে, যার সর্বোচ্চ বিস্তার এই যে পিবিটা দেওয়া আছে। দেখো এই 0.2 কেজি ভরের ভরের চারটি ভিন্ন অবস্থান, এখানে চারটা, হ্যাঁ চারটা অবস্থান, ভরের ববের চারটি বিভিন্ন অবস্থান এ বি সি ডি, যেখানে পিবি দেওয়া আছে, দেখো পিবিটা দেওয়া আছে, ও বি ও সি ও এ ও ডি সব দেওয়া আছে, ও এ ও সি ও বি এবং ও ডি সবগুলাই 1 মিটার। এ বিন্দুতে ববটির বেগ, এই যে এ বিন্দু, এখানে ববটির বেগ বের করতে হবে। তো একটু খেয়াল করো এই যে পিবিটা দেওয়া আছে, এই এ বিন্দুতে মানে হচ্ছে এই ববের কেন্দ্রে এ বিন্দুটা, এখানে অনেকটা কিউটা অনেকে দেখে বোঝে না যে কিউটা কোথায়। মনে রাখো এই কিউটা হচ্ছে এখান থেকে এই যে লম্ব টানলে, এখান থেকে লম্ব টানলে যে অবস্থানটা এইটুকু, এই যে এই জায়গাটা হচ্ছে কিউ অবস্থান। আর এ অবস্থানটা কোথায়, এই যে ববের কেন্দ্রে এই অবস্থানটা। তাহলে দেখো কিউ এবং এর মাঝখানে একটা পার্থক্য আছে, অনেকে প্রশ্নটা দেখে মনে করে যে হচ্ছে কিউ আর এ মনে হয় একই জিনিস, না। এবার আসো, আমাদেরকে বলছে এই বিন্দুতে ববটির বেগ। আচ্ছা এই জায়গায় এখানে ইজিলি হয়তো বের করা যাবে, হ্যাঁ কিভাবে, অনেকভাবে করা যেতে পারে। তো আমরা এভাবে করতে পারি। প্রথমে হচ্ছে হলো কি এই যে দেখো এই এই যে এটা যদি হচ্ছে হলো পুরোটা হচ্ছে এটা 1 মিটার না, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এই পুরাটা ও এ পুরাটা তাও কত 1 মিটার, তারপরে এই যে ওডি এটাও তো কত 1 মিটার। তা আমি অনেকভাবে এটা বের করতে পারি। দেখো তো হচ্ছে হলো আমি দুইভাবে দেখাবো তোমাদেরকে এটা। প্রথমে আমি হচ্ছে হলো এই যে এখান থেকে এই যে এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করে, দেখো এই যে সমকোণী ত্রিভুজটা ব্যবহার করে ওপি বের করে নিব। ওপি দেখো এই অবস্থানে থাকার মানে খেয়াল করো, তোমরা সবাই খেয়াল করে, এখানে যদি বস্তুটা নেমে আসে এখান থেকে আসছে বি থেকে নেমে আসে, বি থেকে মানে পি থেকে কোথায় আসছে, এ তে আসছে,
তো পি থেকে এতে আসলে আমার এইচ হবে হচ্ছে পি থেকে এ, মানে পি এ। ঠিক আছে, এই পি এ ব্যবহার করে তুমি হচ্ছে কি এখানে বেগ বের করবা, বেগ বের করে তারপর এখানে গতিশক্তি বের করবা। কথা বুঝিও, এই বিন্দুতে ববটির বেগ নিয়ে নেবো, গতিশক্তি বল না, বেগ বের করতে বলছো। তা আমরা জানি এই বেগ বের করতে হলে দেখো তো ভি স্কয়ার ইকুয়াল টু কি বলতো, এই ইউ স্কয়ার প্লাস 2gh। কথা ঠিক কিনা? ঠিক না স্যার? আচ্ছা, এটা আদিবেগ তো বিবিন্দুতে কত আদিবেগ? 0 ওখান থেকে, কারণ ওর বেগ ওই জায়গায় 0 হয়ে গেছে। আরো বেগ থাকলেও তার উপরে উঠতো, ওর বেগ নাই ওখানে 0। 2g কত বলতো? বি থেকে এ তে আসছে, মানে পি থেকে এ তে আসছে, তাহলে হচ্ছে কি পি এ। এখন আমাদের কাজ হচ্ছে কি 2, দেখো 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে পি এ, তাহলে আমাদের এটা হচ্ছে এই 19.6 পি এ আমাদের এই জায়গায়। তাহলে সুতরাং এই ভি ইকুয়াল টু রুট ওভার 19.6 পি এ, মানে এখন পি এর মানটা আমাদেরকে বসাতে হবে। তো এই পি এ কেমনে বের করতে পারি? এই পি এ আমাদের এইটুকু লাগবে। দেখো এই যে ও বি পি সমকোণী ত্রিভুজ আছে, সেটার মধ্যে পিবি প্রশ্নের মধ্যে এই যে দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে এই যে, তাহলে এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, তো এটা একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করলে ও বিপি সমকোণী ত্রিভুজে, দেখো ও বিপি সমকোণী ত্রিভুজে সবাই দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করব। অনেক সময় দেখবা চলো পিথাগোরাস অ্যাপ্লাই না করে আমরা তো অনেক সময় এই যে এই দেখো একটা দুইটা এই দুইটা তিনটা, এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে পিথাগোরাসের মাধ্যমে তো অন্য বাহুটা বের করা যাবে। অনেক সময় দেখবা এই শুধুমাত্র সুতার দৈর্ঘ্যটা দিয়ে দেয়, এই যে এই বাহুটা দিয়ে দিছে, আর এখানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারে, এই অ্যাঙ্গেল। তখন অ্যাঙ্গেল দিয়ে দিলে তখন ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করবো আমরা। কি? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে তখন হচ্ছে আমাদের এই ওপি বাহুটা বের করে নিব আমরা, ওপি। আচ্ছা, ও এ থেকে যদি আমি ওপি বাদ দেই, এই উপরেরটা বাদ দেই, তাহলে পি এ পাবো না। এখানে যে পি এর কথা বলছি দেখো, তাহলে এখানে আচ্ছা এই জায়গাটা একটু বাদ দেই, যে পি এ বলো, পি এ এখানে 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 পি এ যেটা আছে সেই পি এটা কত হবে তোমরা একটু খেয়াল করো তো। পি এ হচ্ছে এতটুকু। তো ও থেকে এ পর্যন্ত যেটা আছে সেই ও এ থেকে যদি তুমি কোনোভাবে ওপি বাদ দাও, তাইলেই তো এই নিচের এই অংশটুকু পেয়ে যাবে, তাই না? পি এ। তাহলে এখন আমাদের ও এ তো আমরা জানি 1 মিটার, ও এ কত? 1 মিটার। ওপিটা আমরা জানি না, এখন আমাদের কাজ হচ্ছে ওপিটাকে বের করে আনা। এই ওপিটা হবে ওপিবি বা ওবিপি সমকোণী ত্রিভুজ থেকে, ও বিপি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাস অ্যাপ্লাই করবা, যে অতিভুজ স্কয়ার দেখো তো, ও বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো ওপি স্কয়ার প্লাস ও পিবি স্কয়ার, পিবি স্কয়ার। তাহলে বা ওপি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো ওবি স্কয়ার মাইনাস হচ্ছে হলো পিবি স্কয়ার। তাহলে সুতরাং ওপি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ওবি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো ওবি কত? ও থেকে বি 1 1 স্কয়ার বিয়োগ পিবি, পিবি 0.6 এটা স্কয়ার। তাহলে দেখি ওপি ডিরেক্ট কত আসে, দেখো তোমরাও দেখো। এটা হচ্ছে 0.8 আসছে আমার, কত? 0.8 মিটার। তাহলে এটা যদি 0.8 মিটার হয়, কথা খেয়াল করো, তাহলে এই জায়গায় বসিয়ে দিলে তো পি এ চলে আসবে। তাহলে সুতরাং পি এ ইকুয়াল টু বলো পি এ, এই যে পি এ। তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমাদেরকে শুধু বেগ বের করতে বলছে, আমরা বেগ বের করলে কিন্তু এই বিন্দুতে হচ্ছে হলো কি গতিশক্তি এখন বের করতে পারবো আমরা, তাই না? আচ্ছা, কারণ হাফ এম বি স্কয়ার গতিশক্তি। আর যদি বলতো এই দোলকটার সর্বোচ্চ বেগ বের করো, তাও তো এই জায়গায় বেগ বের করতে হবে, কারণ আমরা জানি হচ্ছে সাম্যাবস্থায় হচ্ছে দোলকের বেগটা কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে পি এ বলো কত হবে? পি এ ও এ মাইনাস, তাহলে 1 মাইনাস ওপি কত? 0.8, তাহলে কত? 0.2। তাহলে সুতরাং, তাহলে বলো সুতরাং এই যে ছিল, সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার দেখো 19.6 ইন্টু 0.2। তাহলে এটা দেখি আমরা কত আসে, 19.6 ইন্টু 0.2, 3.92 রুট ওভার আনসার। আমি দেখতে পাচ্ছি এটা 1.9798 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের অলমোস্ট 2 এর কাছাকাছি আর কি। তাহলে এই এ বিন্দুতে এই দোলকটার হচ্ছে বেগ হবে এটা। দেখো বুঝছো কিনা? এটা এভাবে করা গেছে না? আচ্ছা, তো আমরা আরেকটা ভাবে এইভাবে করার পর, এই যে পি এ বের করার পর দেখো পি এ এতটুকু বের করার পর আমরা এই অংশটুকু না করে এভাবে এই যে এখানে করছি না স্যাররা, এই যে বেগের সমীকরণ যেটা অ্যাপ্লাই করছি, এটা এটা অ্যাপ্লাই না করে অন্যভাবে করতে পারতাম। কিভাবে জানো তোমরা? এটা পি এটা অবশ্যই লাগবে,
আমরা জানি এইটা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী দেখিয়ে চলো এখানে ঘতে কি বলছে, ও যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যত্যয় ঘটবে কিনা, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে না। যদি যেহেতু ঘতে চাইছে যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই, আমরা এখানে মোট বিভব শক্তি যেটা আছে mgh, এখানে হচ্ছে হলো কি সেটা গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এখানকার mgh ইকুয়াল টু কি mgh, h তো হচ্ছে হলো কি এখান থেকে দূর পর্যন্ত উচ্চতা মানে pa, তো এই জায়গায় বিভব শক্তি আর এই জায়গার গতিশক্তি সমান ধরে, মানে mgh ইকুয়াল টু হচ্ছে কি হাফ mv স্কয়ার, মানে এই জায়গায় পুরোটাই বিভব শক্তি, কারণ এখানে সরি গতিশক্তি, কারণ এখানে কোনো বিভব শক্তি নাই। তাহলে এই জায়গাটার গতিশক্তিটাই হচ্ছে মোট শক্তি, এখানকার বিভব শক্তিটাই হচ্ছে মোট শক্তি, কারণ এখানে গতিশক্তি নাই। তাহলে এই দুইটা ইকুয়াল ধরে এখান থেকে আমরা এম কাটি দিয়ে এই এইচ হচ্ছে মানে পি এ বসায় দিয়ে এখানে এইচ এর মানটা পি এ বসায় দিয়ে আমি এখান থেকে ভি বের করতে পারতাম। কিন্তু এই কাজটা আমি করব না, এখন এইটা দিয়ে করব না, কারণ এটা দিয়ে করছি কেন, কারণ এখানে হচ্ছে কোনো শক্তির নিত্যতা অ্যাপ্লাই করা লাগে না, কিন্তু এখানে আমরা শক্তির নিত্যতা অ্যাপ্লাই করা লাগতো এই বিন্দুতে আর এই বিন্দুতে, তখন এটা দিয়ে আমরা এইভাবে করে ফেলতে পারতাম। কিন্তু ঘতে আমাদেরকে বলছে দেখো উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কিনা, এই জন্য আমাদেরকে হচ্ছিল কি এই যে নিত্যতাটা অ্যাপ্লাই না করাটাই ভালো। এটা এবার আসো আমাদের এই জায়গায়, এটা হচ্ছে তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি ঝটপট পজ করে তুলে ফেলো। আমাকে পরের প্রশ্ন বলছে দেখো উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কি। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি, যান্ত্রিক শক্তি কারা কারা, ইপি আর ইকে, ইপি এবং ইকে এর যোগফলটা এই এখানে ব্যত্যয় ঘটবে কিনা, এখানে তোমার এগুলো বিভিন্ন অবস্থানে বাইর করে দেখাইতে হবে। ঠিক আছে, আমি এখানে চলো কয়েকটা ডাটা আমার লাগবে, সেটা এই যে ওপিটা লাগবে, ওপি এই যে ও থেকে পি এবং হচ্ছে পি এই দুইটা ডাটা গ থেকে লাগবে, এই জন্য হচ্ছে আমি এখানে লিখে রাখতে পারছি, লিখে রাখতেছি, ধরো ঘ উত্তর করতেছি আমি এখানে। অনেকগুলো স্যার এখানে করেন, এখানে করতে গেলে আমার হচ্ছে চিত্রটা লাগবে, তো এই জন্য আমি এখান থেকে এগুলো মুছে এখানে শুরু করতেছি। তো গ হতে দেখো তোমাদের আমাদের ওপি লাগবে, ওপি হচ্ছে 0.8 মিটার। তারপর হচ্ছে পিএ লাগবে, পিএ হচ্ছে 0.2 মিটার। এই ডাটাগুলো আমাদের লাগবে। তো আমরা এগুলো বাদ বাকি এগুলোকে একটু মুছে ফেলি। দেখো যেহেতু এই তিনটা অবস্থান, দেখো এই যে ডি এবং বি অবস্থান, এগুলো হচ্ছে যেহেতু আমাদের এই বিস্তার অবস্থান, এটা একটু চিত্রটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা আর একটু উপর, ডিটা আর একটু উপরে হওয়া উচিত ছিল। তো ডি এবং হচ্ছে কি যেহেতু এই এগুলো বিস্তার অবস্থান পি। আচ্ছা এখানে তো কাহিনী আছে, এখানে কোনো একটা ভ্যালু দেওয়া ছিল মনে হয় প্রশ্নে, এই জায়গায় এখানে একটা ভ্যালু দেওয়া থাকতে হবে, এটা ভ্যালু না দেওয়া থাকলে তুমি এটা করবা কেমনে তোমাদের, নাকি দেওয়া ছিল না তোমাদের প্রশ্নটা, তো আমার এই মুহূর্তে একটু দেখতে হবে স্যাররা, দাঁড়াও একটু আমার কাছে থাকবে প্রশ্ন থাকবে, আমি একটু দেখে নিই যে এই জায়গায় কোনো ডাটা দেওয়া ছিল কি না। এখানে যদি ডাটা দেওয়া না থাকে, দাঁড়াও বইটা কোথায় যে পাই, থাকবে এগুলো হচ্ছে সব প্রশ্ন কি। আচ্ছা আমি কোথাও থেকে নিয়েছিলাম, তো এখানে যদি এই প্রশ্নটার মধ্যে এই যে এখানকার ডাটা নেওয়া না, এই জায়গায় আর এই জায়গায় আমরা করতে পারবো, হ্যাঁ, কিন্তু এই জায়গায় যদি ডাটা দেওয়া থাকে তাহলে এই জায়গাটাও নিতে পারবো। আমাদেরকে যান্ত্রিক শক্তির ব্যত্যয় করবে কিনা জানতে চাইছো তো, বা শক্তি নিত্যতা সূত্র, তো এখানে মোট শক্তি বের করবো, এখানে মোট শক্তি বের করবো, এখানে বের করবো, এটা আর এটা সেম বিস্তার অবস্থান হওয়ার কারণে এখানে আর বের করা লাগবে না, বাট এটা এই তিনটা অবস্থান দেখানোটা উচিত। আমি দেখবো এখন হচ্ছে সি বিন্দুর জন্য আমাদের কোনো ডাটাটা প্রশ্নে দেওয়া ছিল কিনা, এই প্রশ্নটা হচ্ছে তোলা হয়েছে তো সি বিন্দুর জন্য প্রশ্নে কোনো ডাটা দিয়ে দেয় নাই। তো সি বিন্দুর জন্য প্রশ্নের ডাটা না দিলে হচ্ছিল কি সি বিন্দুতে হচ্ছিল কিভাবে করব বলো, সি বিন্দুর ডাটা দেয় নাই, আমার তো জানতেই চাইছে হচ্ছিল কি সি বিন্দুর জন্য কিভাবে করা যেতে পারে, সি বিন্দুটাও আমাদের দেখানো উচিত না, যথেষ্ট কমপ্লেক্স হতে পারে, তারপরেও দেখি তো সি বিন্দুটা কোনোভাবে করা যায় কিনা। দরকার সি বিন্দুর জন্য আমরা হচ্ছে কি সি বিন্দুর জন্য কিচ্ছু নাই, খালি এই যে এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, এখানে এই অ্যাঙ্গেলটা নাই, দেখো এই অ্যাঙ্গেলটা কি নাই, আবার হচ্ছে এই ও কিউ এই বাহুটাও দেওয়া নাই, আবার এই কিউ সি বাহুটাও দেওয়া নাই, এই জন্য হচ্ছে একটু ঘোলাটে মনে হচ্ছে। তারপর আচ্ছা আমরা আপাতত এই করি, প্রথমে হচ্ছে বি বিন্দুতে যাই, কোথায় বলো তো, বি বিন্দুতে হিসাব করি, বি বিন্দুতে ভি জিরো হওয়ার কারণে ই কে জিরো, তাহলে এবার বলো ইপি ইকুয়াল টু হচ্ছে mgh, আচ্ছা এম তো দেওয়া আছে 0.2 কেজি, এইচ কত mgh। আচ্ছা এই যে আমাদের উত্তর কিন্তু এখান থেকে শুরু হয়েছে, যেটা এখান থেকে ঘতে ওপি বের করে রাখছি, পি এ বের করে রাখছি,
তাহলে হচ্ছে এম জি এইচ। তো বস্তুটা বি বিন্দুতে থাকার মানে হচ্ছে পি তে আছে, কোত্থেকে সাম্যাবস্থান থেকে, এ থেকে পি, তাহলে পি এ বা এপি, পি এ বা এপি কত, এই যেটা 0.2, তাহলে এখানে এইচ হবে হচ্ছে পি এ, ভূমি থেকে কত উচ্চতায় আছে বিভব শক্তির সময় ওইটাই হচ্ছে এইচ, তাহলে এখানে 0.2 9.8 ইন্টু হচ্ছে পি এ ইকুয়াল টু হচ্ছে 0.2 আসছিল আমাদের, তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, 0.2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.2। আচ্ছা, তো এটা যদি হয় আমি দেখতে পাচ্ছি এটা 0.392 জুল। তাহলে বলতো, সুতরাং এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, সরি বি বিন্দুতে ইবি, এই ইবি হবে ইপি প্লাস কি ইকে। তো এখানে ইকে 0, এই ইপি, আচ্ছা আগে ইপি লিখছি আমরা, আগে ইপি কথাই লিখি, এই যে ইপি হচ্ছে 0.392 প্লাস হচ্ছে কি 0, তাহলে 0.392 জুল। এই তাহলে আমাদের বি বিন্দুতে কাজ শেষ। বি বিন্দুর কাজ শেষ হয়ে গেলে আমাদের এবার কাজ হচ্ছে সি বিন্দু বের করা। সিটা আমরা লাস্টে বের করবো, এটা আগে করে ফেলি এ বিন্দুতে, তারপর সবগুলো জায়গায় যান্ত্রিক শক্তির মেপে বের করে দেখবো এটা আসে কিনা। এবার এ বিন্দুতে করি, এ বিন্দুতে এইচ 0, তাহলে বলো সুতরাং ইপি কত, ইপি ইপি হবে 0, কারণ এ বিন্দু হচ্ছে সাম্যাবস্থান বা ভূমি। অনেকে বলে স্যার ভূমি তো আরো নিচে থাকতে পারে, হ্যাঁ ওইটা তো দেওয়া নাই আমাদেরকে, তাহলে ধরে নিব এই অবস্থানটাই ভূমি বা সাম্যাবস্থান। এবার আসো ই কে, এ বিন্দুতে ই কে ইকুয়াল টু কি হবে, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, তো এটা যদিও আমরা অলরেডি হচ্ছে গতে করছি, দেখো গতে কিন্তু এ বিন্দুর বেগ বাইর করছি, তাহলে গ হতে, এই যে গ হতে, এই যেখানে গ হতে ভি ইকুয়াল টু এ বিন্দুতে বি, এটা বের করছি, তাহলে আর নতুন করে বের করার দরকার আছে? যদি এ বিন্দুতে বের না, হ্যাঁ এটা তো মুছে ফেলছি, এ বিন্দুতে আগে যদি বের না করতাম তাইলে আমরা হচ্ছে এটা এখানে বের করে নিতে হতো, তো এখানে তো বের করেই রাখছি। এ বিন্দুতে বি হচ্ছে কত, 1.978 ছিল মনে হয়, তাহলে 179 হাফ, তাহলে দেখো হাফ 0.2 ভি কত 1.978, এটাকে স্কয়ার করে দিই, ঠিক আছে, তাইলেই তো চলে আসে এই 1.978 স্কয়ার ইন্টু 0.2 ভাগ হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে 0. কত 39, অলমোস্ট 2, 392, ঠিক আছে, মানে 391, তো এটাকে 392 বানিয়ে দিচ্ছি, কারণ শক্তির নিত্যতা পালিত হবেই, আমরা এটা জানি। দশমিকের কারণে এটা আমি ওই যে দশমিক আরেক পর সংখ্যা ছিল কিন্তু ওইগুলো আমি নিই নাই, যে এই জন্য এটা এক্সাক্ট আসে। তাহলে সুতরাং বলতো ই এ টোটাল কত হবে বলতো, 0 প্লাস মানে এই যে ইপি প্লাস ইকে 392, তাহলে পয়েন্ট পয়েন্ট, তাহলে 0.392 চল। এবার আসো সি বিন্দুতে, এবার সি বিন্দুটাই কমপ্লেক্স হওয়ার কথা, কারণ সি বিন্দুর জন্য আমাদের ডাটা কম দেওয়া আছে। আমরা দেখি, আমরা না করে মানে করতে থাকি নিয়ম অনুযায়ী, দেখি কিছু একটা থেকে যাবে আর কি। তো এখানে সি বিন্দুতে যখন আমাদেরকে বাইর করব, উপর থেকে দেখো বিভব শক্তি বের করার সময় আমাদের এইচ হবে হচ্ছে দেখো সি বিন্দুর জন্য এইচ বিভব শক্তির ক্ষেত্রে ইপি, দেখো ইপি যখন বের করব তখন এম জি এইচ, তো এম জি থাকুক এম জি এইচ, ইপি বের করার সময় এই এ থেকে কিউ পর্যন্ত হবে কি এ কিউ, এটা এ কিউ, তাহলে আমাদের এ কিউ লাগবে। আবার এই গতিশক্তি বের করার সময় আমাদের এইচ হবে কোনটা জানো, ও উপর থেকে যে আসছে সেটা, মানে পি থেকে কিউ, তাহলে এইটুকু, এইটা পি কিউ, তাহলে হচ্ছে ইপির সময় এটা ই কিউর সময় দেখি আমি, তাহলে আমাদের এখন কাজ কি, তাহলে এই যে এ কিউটা বের করা আছে, এ কিউ কেমনে বের করা যাবে বলো, এ কিউ, এখন এখানে আমাদের তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেয় নাই রে ভাই, এই যে জিনিসটা কি দেওয়া উচিত ছিল না। আচ্ছা, আমরা রেখে দিয়ে কিছু করি এভাবে, যে এটা ও এর মাধ্যমে ছিল কি, কিভাবে করা যায়, আমাদের লাগবে কিন্তু কারে জানো স্যার, এই এ কিউটা, এ কিউ ইকুয়াল টু কি হবে বলো তো, ও এ মাইনাস কি ও কিউ না, হ্যাঁ ও এ মাইনাস ও কিউ, তাহলে দেখি এ কিউ ইকুয়াল টু কি হবে, এ কিউ ইকুয়াল টু হচ্ছে ও এ মাইনাস হচ্ছে ও কিউ, ও কিউ। এখন মেন সমস্যাটা কি জানো, আমরা এখানে হচ্ছে কারে জানি না, আমরা এখানে হচ্ছে ও এ জানি 1 মিটার, কিন্তু জানি না কারে ও কিউ, ও কিউ না জানার কারণে কি রেখে দিতে হবে না আমাদেরকে। আচ্ছা, আবার উপর থেকে একটু দেখি এটা, তাহলে এটা আমরা এখানে রেখে দিব, এই যে এ কিউর জায়গায় এটা বসাই দিব, ঠিক আছে, লাস্টে বসাবো, এখন না বসাই এখানে বসাইতে পারি। সুতরাং দেখি ছিল এই যেটা এ কিউ সমান হচ্ছে কি এই যে ইপি ইকুয়াল টু এম জি, এই যে এ কিউর জায়গায় লেখা যায় ও এ, ও এ মানে 1, ও এ সমান কত, ও এ তো 1, 1, এই যেটা ও এ পর্যন্ত এটা ও কিউ,
তাইলে দেখি 1 মাইনাস ও কিউ, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এম জি ওয়ান, তো গুণ করলে হচ্ছিল এই পাশে হচ্ছিল এম জি ইন্টু হচ্ছিল কি ও কিউ, থাকুক এটা। এটা হচ্ছিল আমাদের এখানে কি বলতো ইপি এর মান। এবার আসো ই কিউ মানে ইপি ই কে এর মান চলে যায় গতিশক্তি, তাহলে গতিশক্তি হচ্ছিল হাফ এম ভি স্কয়ার। আবার ভি স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো এখানে, ভি স্কয়ার ইকুয়াল টু ওই যে ওখানে উপরে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, এটা দিয়ে না, তাহলে এখান থেকে এখানে আসছে মানে পি থেকে কিউতে আসছে, তাই না? আচ্ছা, পি থেকে যদি কিউতে আসে তাহলে এই পি কিউটা কেমনে বের করে যেতে পারে? পি কিউটা দেখো, এই পি কিউ কেমনে হবে বলো সবাই সবাই। পি কিউ অনেক ভাবে এটা বের করা যেতে পারে, আমাদের এগুলা ছিল আমরা প্রত্যেকটা অঙ্কে দেখবো এক এক রকম। হয় আমরা এটা পিথাগোরাস অ্যাপ্লাই করব, নাইলে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করব, কিন্তু এখানে ওই থিটাও দেওয়া নাই, আবার দুইটা বাহুও দেওয়া নাই, যার কারণে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারছি না। তো এখানে বি বিন্দুতে এখান থেকে আসছে তো এই জায়গায়, তাহলে এখানে আদি বেগ কত, এটা 0, এটা বসাই দিই। তাহলে 2g h, h হচ্ছে হলো কত পি কিউ, তাহলে 2g ইনটু কি পি কিউ। এবার আমাদের পি কিউটা কিভাবে বসাইতে পারি আমরা, তো বলতে পারি না এই পি কিউটা হচ্ছে হলো এই কিভাবে হবে পি কিউ, দেখো পি কিউ হচ্ছে হলো এই যে ও পি, সরি এই ও কিউ, ও কিউ মাইনাস ও পি না, ও এই যে ও কিউ কেমনে পাবো, ও কিউ তো দেওয়া নাই, তাহলে আরেকটা কি চিন্তা করা যায় বলতো, আমাদের লাগবে হচ্ছে হলো এই যে এইটুকু, তাহলে আমাদের এখানে আছে কে কে বলতো, আছে হচ্ছে হলো পুরা ও এ, ও এ থেকে এই যে আমাদের লাগবে পি কিউ, তাহলে পি কিউ লাগলে এই পুরো ও এ থেকে যদি আমি কারে এই কিউ এটাকে বাদ দেই তাইলে এই মাঝখানেরটা পাবো না, কথা বুঝো, আমাদের লাগবে এইটুকু, এখান থেকে এখানে আসছে, তাইলে এই জায়গা থেকে এটা হবে আমার এই ক্ষেত্রে এইচ, ঠিক আছে এটা। তো এইটুকু যদি বাইর করতে হয় পুরাটা হচ্ছে 1 মিটার, পুরাটার থেকে এই উপরের অংশটুকু আর এই নিচের অংশটুকু বাদ দিয়ে দিলেই তো এই পি কিউটা পাবো, দেখো তাইলে বলা যায় না পি কিউ হচ্ছে 2g এটা, হ্যাঁ, কিন্তু এই যে পি কিউ যেটা সেই পি কিউটা দেখো তো, পি কিউটা কি ও এ, দেখো তো পুরা ও এ যেটা আছে ও এ মাইনাস হচ্ছে হলো ওপি, আরো মাইনাস কে বলতো এই যে কিউ এ, কে কিউ এ, দেখো তো এরকম কিনা কিউ এ বা এ কিউ, কিউ এ বা কি এ কিউ। তো এখন আমাদের এ কিউ ইকুয়াল টু আবার 1 মাইনাস কি জানি ও কিউ, তাহলে এই জিনিসটা আমরা এখানে চাইলে বসাতে পারবো, 2g ইকুয়াল টু ও এ সমান তো 1, ও এ সমান 1, তাহলে আমাদের এখানে এ কিউর জায়গায় আচ্ছা ওপিটা কত, ওপি এখানে এই যে ওপি হচ্ছে 0.8, কত 0.8, আচ্ছা আচ্ছা কিউ এ ইকুয়াল টু 1 মাইনাস ও কিউ, তাহলে 1 মাইনাস ও কিউ, 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ও কিউ, দেখো এরকম এই 1 আর এই 1 চলে যাচ্ছে, তাহলে ও কিউ মাইনাস 0.8 এটা দাঁড়াচ্ছে হচ্ছে কত, দেখো আমি এখানে যদি সুন্দর করে লিখি, এই যে আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো এই যে দেখো 2g, ভিতরে এই 1 মাইনাস 1 চলে গেছে, তাহলে ও কিউ এটা কত, ও কিউ মাইনাস কত, মাইনাস হচ্ছে 0.8 এরকম। তাহলে সুতরাং দেখো তো স্যাররা এখান থেকে ই কে কি দাঁড়াবে আমাদের এখান থেকে, সবাই খেয়াল কর, ই এই যে এই জায়গায় বসে দেবো এখন, তাহলে বলো হাফ এম ভি স্কয়ার সমান এটা 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 এখন বসাই দেবো ইন্টু 2g, দেখো ও কিউ মাইনাস 0.8, হাফ হাফ চলে যায়, তাহলে এম জি দাঁড়াচ্ছে এম জি ইন্টু হচ্ছে হলো কি এটা গুণ করলে ও কিউ, আর এই পাশে গুণ করলে হচ্ছে এটা কত এম জি 0.8, মানে 0.8 এম জি। এই এখন এই যে গতিশক্তি এবং এই যে বিভব শক্তি এই দুইটা এখন আমি যোগ করব, তাহলে সুতরাং বলতো কোন বিন্দুতে এই সি বিন্দুতে ই সি যেটা আছে দুটোটা যোগ করলে কি দাঁড়াচ্ছে আমি একটু দেখি, বিভব শক্তি তো হচ্ছে এম জি মাইনাস এম জি ও কিউ ইন্টু ও কিউ, আর গতিশক্তি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে প্লাস এই যে এটা এম জি ইন্টু ও কিউ, এই এম জি এই যে 0.8 এম জি মাইনাস মাইনাস 0.8 এম জি, ওকে। তাহলে এই যে দেখো ও কিউ এম জি একটা প্লাসের, ও কিউ এম জি একটা মাইনাসের, দুটো ভ্যানিশ হয়ে চলে গেছে, তাহলে এম জি মাইনাস কত 0.8 এম জি, তাহলে এখানে থাকতে হচ্ছিল এম জি মাইনাস 0.8 এম জি, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো 0.2 এম জি,
0.2 ইন্টু এম, এখানে 0.2, 0.2 এম এর মানও কত 0.2, জি 9.8, জি 9.8। দেখো তাহলে এটা ক্যালকুলেশন করো তোমরা। এখানে আমার আসতেছে মানে এই জায়গায় একটু ছোট চলে আসতেছে, তোমরা হচ্ছে কি আমি একটু মুছে এই জায়গায় করি, এই যে কোনো প্যারা নেই, এই যে এখানে লিখতেছি, আমি পরে পৃষ্ঠায় আর যেতে চাচ্ছি না। দেখো তো কি সুন্দরভাবে চলে আসতেছে মনে হচ্ছে। এখন ক্যালকুলেশন খালি করে দাও, 0.2 ইন্টু 0.2 ইন্টু 9.8, হ্যাঁ 0.392, জিরো, এই যে এখান থেকে লিখলাম 0.392 জুল। দেখো আমাদেরকে খুবই মচৎকার একটা অঙ্ক দিছে এটাতে। মচৎকার বলতেছি এই কারণে, দেখো এখানে আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য আমাদের ডাটা দেয় নাই, মানে এটলিস্ট দুইটা বাহু লাগতো, ওইটাও দেয় নাই, মানে এক বাহু দেওয়া আছে শুধুমাত্র, এই বাহুটাও দেওয়া নাই, এই বাহুটাও দেওয়া নেই। আবার এখানে এই এখানকার কোনটাও দেওয়া ছিল না যে আমি হচ্ছে এটা আর হচ্ছে কি অন্য এই বাহুটা নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে করে ফেলবো, এই অ্যাঙ্গেলটাও দেওয়া ছিল না। তাহলে আমাদেরকে হচ্ছে কি আমরা যখন করে করে আসতেছি লাস্টে দেখলাম যে হচ্ছে কি এই ডাটাগুলো চলে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের বলতে পারি আমরা হচ্ছে ওই যে বি বিন্দুতে দেখো মোট শক্তি যা, এ বিন্দুতে মোট শক্তি তা, এবং সি বিন্দুতে মোট শক্তি আমাদের তাই আসলো। কিন্তু সি বিন্দুর ডাটাটা একটু কমপ্লেক্স হয়েছে, তাই না? আমরা প্রসেস মেনটেন করছি যে হচ্ছে এখানে বিভব শক্তির জন্য আমাদের লাগবে এ কিউ, আর গতি শক্তির জন্য লাগবে হচ্ছে পি কিউ। তো এ কিউ কে আমরা বলতে পারি এই যে এ কিউ, এটা হচ্ছে ও এ বিয়োগ হচ্ছে কি ও কিউ, উপরেরটা বাদ দিলে পুরাটা থেকে কিউর উপরেরটা বাদ দিলে হচ্ছে কি নিচে কিউর নিচেরটা, মানে এ কিউ পাচ্ছি। তো এই জন্য হচ্ছে আবার ও থেকে এ পর্যন্ত হচ্ছে 1 মিটার। এই জন্য দেখো এ কিউ ইকুয়াল টু ও এ মাইনাস ও কিউ, যেন 1 মাইনাস ও কিউ। এটা আমি আবার এই যে উপরের এ কিউর জায়গায় বসাই দিছি, এই সমীকরণটা আসছে, গুণ করে দিছি আর কি, ভিতরে ব্র্যাকেটের ভিতরে দুজন গুণ করে দিছি। হাফ এম বি স্কয়ারের সময় বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই 2gh করতে গিয়ে h লাগবে হচ্ছে এখান থেকে এর দূর পর্যন্ত, মানে এটা। তো এটা এইটুকু জানার জন্য আমি এভাবে জানতে পারতাম, এটা যদি জানতে পারতাম আর এটা উপরেটা জানতে পারতাম, তাহলে এই ও কিউ থেকে এই ওপি বাদ দিলে তখন পি কিউ পাওয়া যায় সাধারণত, ম্যাক্সিমাম অঙ্কে এভাবে আসে। কিন্তু এখানে এই ওপি আগেই বের করছি আমরা গতে, কিন্তু কথা হচ্ছে ও কিউ বের করার জন্য জেনারেল ডাটা দেওয়া ছিল না। ঠিক আছে, তো আমরা করছি কি পুরাটা তো জানি, পুরাটা হচ্ছে কি ও এ, তো ও এ থেকে পি এর উপরের টুকু আর হচ্ছে কিউর নিচের টুকু বাদ দিয়েছি, তাহলে পি কিউর মাঝখানের টুকু পাইছি। দেখো এই যে এই কাজটাই করছি এখানে, যে হচ্ছে পি কিউর জায়গায় লিখছি ও এ, তার থেকে পি এর উপরেরটা পি ও মানে ও পি বাদ দিয়ে দিছি, আবার কিউর নিচেরটাও বাদ দিয়েছি মানে কিউ এ। দেন এখানে করছি কি এই যে চলো কিউ এর মানটা রেখে দিছি, কিউ ও কিউ, আচ্ছা কিউ এর জায়গায় এখানে করছি কি দেখো ও এর জায়গায় 1 বসাইছি, ওপির জায়গায় পয়েন্টেড ওপি গ থেকে পাইছি, আর ও এ তো 1 মিটার, এটাও বসাই দিছি। আর এই যে কিউর জায়গায় বসাই দিছি হচ্ছে এই যে ও কিউ এ, এটার জায়গায় বসাই দিছি কোনটা কিউ এ, এই যে কিউ এ মানে এ কিউর জায়গায় যে 1 মাইনাস ও কিউ বসাইছি। তো 1 মাইনাস ওই মাইনাস এই ও কিউর সামনে মাইনাসকে প্লাস বানিয়ে দিছে। দেন আমি এখানে এগুলো যখন ইয়া করে আসতেছি দূর পর্যন্ত আসলাম, তখন গুণ করছি এদেরকে, গুণ করার পর এই যে টু টু চলে গেছে গা, এটা এই এই এমজিটা এটার সাথে গুণ হইছে, এই এমজিটা এটার সাথে গুণ হইছে। তারপর হচ্ছে হইছে কি এখানে এই এমজি মাইনাস হচ্ছে কি সবগুলো যোগ করছি, এই যে ই কি ই কে এবং হচ্ছে কি এই ইপি, এই সমীকরণটা আর এই সমীকরণটা যখন যোগ করছি তখন হচ্ছে ও কিউ গুলা চলে গেছে গা। তারপর বাদ বাকিটুকু হিসাব করে ক্যালকুলেশন করে বের করে ফেলছি এটা। তাহলে দেখো এই যে আমাদের এই বিন্দুতে এবং এই বিন্দুতে তিন বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিটা সেম আসছে 0.392। দেখছো বড়ই মচৎকার না, এমনি এমনি মচৎকার বলি নাই, তাই না? আচ্ছা, এবার আমরা হচ্ছে কি এইটা তাহলে হয়ে গেল, তাহলে ব্যত্যয় ঘটে নাই। আর মনে রাখবে এগুলোর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির ব্যত্যয় ঘটে না। মোট শক্তিরও বাতাসে বাধা না থাকলে মোট শক্তি এবং যান্ত্রিক শক্তি দুইটাই কি নিত্যতা পালিত হয়। এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো বলছে চিত্র হতে 0.02 কেজি বহরের একটি বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলো, এবং দেখা যাচ্ছে বি বিন্দুটা হচ্ছে ও এর সাথে এই 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বি বিন্দুতে দোলকটার গতিশক্তি বের করতে হবে। এই জায়গায় দোলকের গতিশক্তি বের করতে হলে দেখো স্যার এখান থেকে এখানে নেমে আসছে, তাই না? তাহলে আমাদের এইচ লাগবে হচ্ছে, দেখো এইটা থেকে একটা লম্ব টেনে নিব, এটা থেকে একটা লম্ব, তাহলে আমাদের এইচ লাগবে হচ্ছে এইটুকু আমাদের এইচ। এ থেকে এটাকে এম দিয়ে টানি, বি থেকে এটাকে কি আমি এন, তাহলে আমাদের এইচ হবে এখানে কি বি, সরি এম এন, এম এনটা হবে এইচ, এ থেকে বি তে আসছে এই জন্য গতিশক্তি বের করতে হবে। ঠিক আছে, এটাই। তো আমাদেরকে এখানে এই বাহুগুলা দেওয়া নাই,
এই যে ও এম ও দেওয়া নাই, ও এন ও দেওয়া নাই, কিন্তু আমাদের এই এইচ বের করতে দেখো এই ও এন থেকে কি করব, এই ও এম যদি বাদ দিয়ে দিই, মানে এম এর উপরেরটা আর এন, এই দেখো ও এন থেকে, অথবা হচ্ছে কেউ চাইলে ও সি পুরাটা নিতে পারে, পুরাটা নিয়ে এম এর উপরের টুকু আর এন এর নিচের টুকু বাদ দিলেও মাঝখানে এম এন পাবে, একটু আগে শিখছি আমরা। কিন্তু আমি এখানে করবো কি সহজ, আর একটু সহজ হচ্ছে, দেখো ও এন থেকে ও এম, মানে এইটুকু থেকে আমি এইটুকু উপরেরটা বাদ দিয়ে দেবো, তাহলে এম এন পেয়ে যাবো। এই জন্য আমাদের কি লাগবে, ও এন লাগবে, আমাদের ও এম লাগবে, কিন্তু এই দুইটা ডিরেক্ট দেওয়া নাই প্রশ্ন। স্যার তাহলে কিভাবে করা যেতে পারে? তখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করব, অথবা পিথাগোরাস। এই বাহুটা, এটা যদি পুরোটা 1 মিটার হয়, এটাও পুরোটা 1 মিটার, এটাও 1 মিটার, এগুলো দেখতে ছোট মনে হচ্ছে বাট এগুলো 1 মিটার। এই বাহু জানি, এই বাহু জানি, এই বাহু আর এই বাহু জানি না, তা আমার বাইর করতে হবে এটা। বাট এই বাহুটা যদি জানতাম আর এই বাহুটা তো আমি জানি 1 মিটার, তাহলে এই দুইটা অ্যাপ্লাই করে এই যে ও এম পিথাগোরাস দিয়ে করে ফেলতাম। কিন্তু এখন আমাদের এই যে হলুদ বাহুটা, এটা এটা এইটা এটা এটা জানা নাই আমাদের এখানে, কিন্তু ওই এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে যে এইটা এটা এটা কত ডিগ্রি দেখো, 30 ডিগ্রি। তাহলে এই ও এ জানি 1 মিটার, আর এই আমার ও এম টা লাগবে, তাহলে আর থিটা থাকে ভূমি এবং অতিভুজের মাঝখানে, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, এই অ্যাঙ্গেলটা ভূমি এবং অতিভুজের মাঝখানে। অনেকে মনে করে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো এটা হইতো যদি হচ্ছে তুমি এটাকে যদি থিটা ধরতা, এটা থিটা ধরো, এটা থিটা ধরলে কিন্তু হচ্ছে কি, এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব, ঠিক আছে? বাট এখানে তো আমাদের এই অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে, এটা হচ্ছে তাহলে ভূমি, ভূমি এবং অতিভুজের মাঝখানে, তাহলে এটা হচ্ছে লম্ব এখানে। তা আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা ও এ এম সমকোণী ত্রিভুজ থেকে ও এম বের করে নিব, ঠিক আছে? দেখো তাহলে আমাদের ও এ এম সমকোণী ত্রিভুজে, ও এ এম সমকোণী ত্রিভুজ, দেখো তো ও এ এম সমকোণী ত্রিভুজে হচ্ছে হলো ত্রিকোণমিতিক অনুপাত থেকে ও এ এম, এই ভূমি আর অতিভুজ, তাই না, লতিভূতি, তাই না, ভূমি cos থিটা, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে হলো ও এম, অতিভুজ মানে হচ্ছে হলো কি ও এ। তাহলে সুতরাং বা ও এম ইকুয়াল টু হচ্ছে হলো কত, ও এ ইনটু হচ্ছে হলো cos 30 ডিগ্রি, cos 30 মানে √3/2, ও এ হচ্ছে হলো 1, তাহলে √3/2 মানে 0.866, 0.8666, এই যে ক্যালকুলেটরে মানে দিলাম। সুতরাং ও এম এটা পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে ও এন, তাহলে ও এন থেকে আমরা এই ও এম বাদ দিয়ে দিলে তাহলে এই এম এনটা পেয়ে যাব, তাহলে এখানে আমি বেগ বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের আবার এই ত্রিভুজটা অ্যাপ্লাই করবো এখন, এই যে এটা, তো এটার জন্য আমাদের এই বাহু লাগবে, লাগবে হচ্ছে ও থেকে এন পর্যন্ত, এটা ও থেকে এন পর্যন্ত বের করব, কিন্তু আমাদের এই বাহুটা আমরা জানি 1 মিটার, কিন্তু এটা জানি না, তাই পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল আছে 15 ডিগ্রি, এই জন্য আমি ও বি এন সমকোণী ত্রিভুজে, দেখো ও বি এন সমকোণী ত্রিভুজে দেখো তো cos কত 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো ও এন ডিভাইডেড বাই ও বি, তাইলে বা ও এন ইকুয়াল টু cos 15 ডিগ্রি, ক্যালকুলেটরে করো, cos 15 ডিগ্রি মান আমারও মুখস্থ নাই, ও বির মান 1, তাহলে সুতরাং ও এন ইকুয়াল টু দেখি, ও বির মান তো 1, তাই না, 0.966 ইন্টু 1, 0.966 মিটার। তাহলে ও এন এবং ও এম পেয়ে গেছি, তাহলে ও এন থেকে ও এম বাদ দিয়ে দিলে তাহলে এম এন পাবো, তাহলে এখানে সুতরাং এম এন হচ্ছিল কি আমাদের ও এন মাইনাস কি ও এম, 0.966 মাইনাস 0.866, তাহলে এটা কত হচ্ছে 0.1 মিটার। তো এবার আসো এ থেকে বি তে আসার মানে হচ্ছে এম এন পরিমাণ চলে আসা, তাহলে কতটুকু উচ্চতা নেমে আসছে সেটা পেয়ে গেছি। তো আমরা জানি আজা, দেখো আজা, আজা মানে কি আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু কি বলো, এ স্কয়ার প্লাস 2gh, বি বিন্দুতে এ বিন্দুতে আদিবেগ কত 0, আমাদেরকে বাইর করতে বলছে কিন্তু বি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তির জন্যই তো ভি স্কয়ারটা লাগবে, তাই না, ভি বের করতে দিলে আমরা এভাবেই করতাম, এখানে জাস্ট এরপর রুট করতাম আর, ঠিক আছে, ভি কে রুট করে বের করা যায়। তাহলে 2gh কত mn, এবং mn আমরা উপরে বের করে রেখেছি, এটা 0 তো 0, 2 ইনটু 9.8, আর mn কত 0.1, mn কত 0.1, তাইলে হচ্ছে এটা 2 দিয়ে গুণ করলে আমি জাস্ট দেখতে পাচ্ছি হচ্ছে ও 0.1, হ্যাঁ 9.8 ইন্টু 2 ইন্টু 0.1, আমি দেখতে পাচ্ছি 1.96, এটা কত 1.96, তো 1.96 কি মিটার স্কয়ার এস ইনভার্স 2 আর কি,
ঠিক আছে, কেউ একক না লিখলে কোনো প্যারা নেই। তাহলে এবার আসা চলো, তাহলে সুতরাং এই বি বিন্দুতে আমাদের কি হবে বলতো, বি বিন্দুতে ইকে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। হাফ এম কত 0.02, দেখো ভি স্কয়ার 0.02, ভি স্কয়ার যেটা 1.96। বারবার বলছি, এখান থেকে আরেকবার এটাকে একবার রুট করলেই কিন্তু ভি চলে আসবে। কখনো যদি এই বিন্দুতে বেগ বের করতে দেয় একই প্রসেস। তাহলে দেখো তো স্যার এটা 2 দিয়ে করলে কত আসে? ও আল্লাহ, আমি দেখতে পাচ্ছি এটা 0. আমার কি ভুল হচ্ছে নাকি? 0.02 ইন্টু 1.96, এটা হচ্ছে হলো 0.0196 জুল চলে আসে। এত শেষ। তাহলে বি বিন্দুতে আমাদের গতিশক্তি এত এত জুল। এবার এটার ঘতে কি বলছে আমরা একটু দেখি। দেখো, দোলকটি যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা একটু আগের মতো আবার করতে হবে স্যার। এখানে কঠিন কিছু না, তোমাকে এখানে এখানে তো তুমি জানো ই কে কত 0, ইপিটা এখানে ম্যাক্সিমাম এমজিএস দিয়ে বের করবা। আর এই সি বিন্দুতে হচ্ছে হলো কি ইপি 0, ইকেটাকে বের করবা হাফ এম বি স্কয়ার দিয়ে। আচ্ছা, আর এই জায়গায় তো অলরেডি গতিশক্তি বের করছে, এবার বিভব শক্তি বের করবা। কি বের করবা? বিভব শক্তি। মুছে ফেলবো আমরা, এইটুকু তুলে ফেলো তো একটু তাড়াতাড়ি ঝটপট পজ করে। এখানে আমাদের চিত্রটা লাগবে বলেই আমি চাইলে হচ্ছে পরের পৃষ্ঠা যাইতে পারতেছি না, যদিও প্রশ্নটা এখানে। ঠিক আছে, আমার এখানে চিত্রটা টাইপারকে দিয়ে চিত্রটা এখানে আঁকানো উচিত ছিল। যাক, আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, আমাদের মুছে ফেলার আগে কিছু জিনিস লাগবে, আমি এখানে লিখে রাখতেছি। এটা হচ্ছে গ হতে, আমরা উত্তর করব। গ হতে কি কি লাগবে বলতো? এই যে ও এম ধরো, ও এম 0.866 মিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর ও এনটা হচ্ছে 0.966 মিটার। তারপর আরেকটা জিনিস এম এন পাইছি, এম এনটাও আমরা বের করছি, এম এনটা কত 0.1 মিটার। আর আরেকটা ডাটা কি যেন হচ্ছিল ই কে, কোন বিন্দুতে? এই বি বিন্দুতে, বি বিন্দুতে ই কেটা আমাদের লাগবে। বি বিন্দুতে ই কেও পাইছি 0.0196 জুল, এই যে একটু আগে এটা পেয়েছি। এগুলো আমি মুছে দিয়ে এবার হচ্ছে হলো কি আমাদের কাজে চলে যেতে পারি পরের। এবার হচ্ছে সবগুলো জায়গায় আমরা হচ্ছে হলো যান্ত্রিক শক্তি বের করব তিনটা বিন্দুতে। এগুলো একটু মুছে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা এটা একটু আবার করে এই জায়গা থেকে এই জায়গায়, এটা হচ্ছে এম, এটা হচ্ছে। এবার আসো স্যার, আমরা যখন হচ্ছে হলো কোথায় এ বিন্দুতে বাইর করব, কোথায় বলো তো? এ বিন্দুতে। খেয়াল করো তো তোমরা, এ বিন্দুতে তুমি ই কে জানো 0, কিন্তু ইপি তো আছে, সেটা কত? এমজি এইচ। কথা বুঝি? এমজি এইচ। তো এমজি এইচ কত হবে? এইচ হবে এই সি থেকে ওর উচ্চতা, সি থেকে ওর উচ্চতা মানে হচ্ছে সিএম। তো এই যে এমজি ইন্টু সিএম আমি একবারে করতেছি, দেখো একই লাইনে করব, বারবার আলাদা আলাদা করবো না ক্যালকুলেশন। তো এম কত 0.02, এটা বসাবো, পরে বসাবো। সিএম কেমনে বের করবে? এই সিএম দেখো তো, পুরা যদি ও সি নেই, এই ওসির মান কত দেখো 1 মিটার। এই যে এইটা ওসিটা 1 মিটার। তাহলে এই ওসি থেকে যদি তুমি ও এম বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি বলো এটা পাবা না? আমারে বলো তোমরা। তাহলে ও সি থেকে পুরোটা থেকে ও এম বাদ দিয়ে দিবা। তো ও এম না আমরা বের করে রাখছি, এই যে ও এম অলরেডি বের করে রাখছি, কাজ হয়ে গেছে, কিন্তু অনেক কাজ আগে যাচ্ছে। তাহলে ও সি মাইনাস কি ও এম। এবার বলো, এম হচ্ছে হলো 0.02, জি হচ্ছে হলো 9.8, ওসি কত 1, ও এম কত? ও এম তো বের করে রাখছি 0.866। তাহলে বলো এটা কত আসে? তোমরাই করে ফেলে, এক লাইনে করে ফেলতেছি আমরা, এগুলো আর আলাদা আলাদা করার দরকার নাই তো। 0.134 ইন্টু হচ্ছে হলো 9.8 ইন্টু হচ্ছে হলো 0.02। আমি দেখতে পাচ্ছি হলো এটা 0.026264 জুল। তাহলে বলো, সুতরাং এই এ বিন্দুতে ই টোটাল ই এ দুটোটার যোগফল 0 প্লাস ই কে আর ই কে এবং হচ্ছে ইপি এর যোগফল 0.026264 জুল। শেষ। দেখো, ওকে। এবার আসা হচ্ছে হলো সি বিন্দুতে আসবো আমরা। কোন বিন্দুতে? আমি এরকম করে লিখতেছি, সি বিন্দুতে। দেখো, সি বিন্দুতে এবার বাইর করতে গেলে তুমি বলো স্যার বি এরটা করে একটু পরে করি স্যার। সি বিন্দুটা করে ফেলি। সি বিন্দু হচ্ছে হলো ইপি কত হবে 0, চাইলে ব্রেকেটে কেউ দিতে পারো, যেহেতু এইচ কত 0। আর এখানে বলতে পারো এইটা গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি কেন 0 হয়েছে? যেহেতু ভি 0। এইগুলা নোট দিতে পারো, নোট দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো ই কে কত হবে বলো তো? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার।
তো আমরা জানি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কি, এক লাইনে করি, তোমাদেরকে একটু আপডেট করাই। তাহলে তোমরা চাইলেও ভেঙে ভেঙে আমি গতে যেভাবে করছি ওইভাবে করতে পারো। ভি স্কয়ার ইকুয়াল টু কি, ইউ স্কয়ার প্লাস 2gh। তো ইউ স্কয়ার ওই যে বলে এই বিন্দুতে ইউ জিরো, তাহলে হাফ এম, এটা জিরো হইলে এটা ইন্টু 2g। এইচ কত হবে বলো তো, এ থেকে বি তে আসছে মানে এম থেকে এন, তাহলে ইন্টু এম এন। দেখো এইচ এর জায়গায় হবে কি এম এন। বলেছি এম এন কেন হবে, এখানে আসছে না তো, এটা এখানে আসছে, এবার এই সি বিন্দু তো না, এখান থেকে এখানে আসছে মানে এম থেকে সি পর্যন্ত আসছে, এম থেকে কত সি, তাহলে আমার এই জায়গায় হচ্ছিল কি এইটা, একটু হালকা ভুল হয়েছে স্যার। তুমি বলো স্যার ভুল কি বলেছে, এই যে এবার দেখো এইটুকু এরকম, এটা তো জিরো, এটা জিরো প্লাস, আচ্ছা 2gh, এ থেকে সি তে আসছে মানে এমসি পরিমাণ আসছে, কত এমসি পরিমাণ। তাহলে এবার আসো হাফ এম, এই 0.02 থাকুক, এটা এই যে দেখো 2g, এমসি মানে কত, এমসি, এমসি মানে এইটুকু। তো আমি পুরো ও সি থেকে এমসি বের করবো কেমনে, ও সি থেকে ও এম বাদ দেওয়ার পর এই যে এমসি মানে তো সিএম, এই যে এখানে লিখছি একবার করছি, এমসি মানে সিএম, তো তাহলে সিএম মানে কি ওসি মাইনাস কি ও এম। তো এই জায়গায় লিখতে পারি না 2g ইন্টু, আবার এটাকে একটা থার্ড ব্র্যাকেট দেই, এই যে এমসির জায়গায় লিখবো ওসি মাইনাস ও এম, ওসি মাইনাস কি ও এম। এই এবার এটা আসলে ক্যালকুলেশন করলে এই টু কাটাকাটি চলে যাবে, 0.02 ইন্টু 9.8, মানে টুটাকে বাইরে নিয়ে আসলে আর কি, তারপর 9.8, এই যে ব্রেকেট এটা ভিতরে টু কাজ করলে কেমনে কি করা যায়, ওসি মানে 1, ও এম মানে 0.86668। তাহলে এটা দেখি যে এই যে দেখো এই সংখ্যাটাই আবার চলে আসছে, যেখানে দেখো, তাহলে এটা তো আলটিমেটলি এটাই আসবে 0.026264। তাহলে বলো ইপি জিরো ইকে এইটা, তাহলে বলো টোটাল এই সি বিন্দুতে ইসি ইকুয়াল টু হচ্ছে জিরো প্লাস কত 0.026264 জুল, তাহলে হচ্ছিল কত 0.026264 জুল। তাহলে দেখো এ বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তিগুলো সমান সমান আসতেছে অলরেডি। এবার আমাদের কাজ হচ্ছে কোথায়, বি বিন্দুতে বের করা। দেখো বি বিন্দুতে অলরেডি আমি একটা কি বের করে রাখছি, ইকে, ইকে অলরেডি কোত্থেকে বের করছি, গ থেকে, এই যে গতে দেখো ইকে 0.0196 জুল। এবার আসে ইপি, ইপি ইকুয়াল টু এমজিএইচ, এমজিএইচ কত, এই বি বিন্দুতে থাকার অর্থ আছে কি এন এ থাকা, এই সি থেকে এন পর্যন্ত এটা হচ্ছে কি এনসি বা সিএন, এনসি বা কি সিএন। বিভব শক্তির সময় নিচ থেকে উচ্চতা হিসাব করতে হয়, আর গতি শক্তির সময় উপর থেকে হিসাব করতে হয়। তাইলে চলো দেখো এইটুকু সিএন, তো এইটুকু কেন বের করবো, পুরাটা হচ্ছে ওসি, ওসি থেকে এই উপরের টুকু বাদ দিলে তো নিচের টুকু, তাহলে বলা যায় না এটাকে পরের লাইনে দেখো তো এমজি ইনটু ওসি মাইনাস ওএন। দেখো তো তোমরা নিজেরাই আমারে বলো, আমার আর কিছু বলার নেই। আর ওসির মান 1, ওএন এর মান কিন্তু আমি বের করে রাখছি এই যে গতে 0.966, তাহলে বলো এম কত 0.02 ইন্টু জি হচ্ছে 9.8, ওসি হচ্ছে 1, ওএন কত, ওএন 0.966, এটা 0.02 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে হলো 1 মাইনাস 0.966, আমি দেখলাম এটা আসছে 0.006664 এত জুল। তাহলে সুতরাং ই বি টোটালটা হবে এটা প্লাস এটা, তাই না, 0.0196 প্লাস 0.006664, তাহলে দেখি তো কত আসে, প্লাস 0.0196, আমার যদি ভুল নয় 0.026264 আসছে এই। তাহলে দেখো এ বিন্দুতে মোট শক্তি এটা, সি বিন্দুতেও মোট শক্তি এটা, আবার এখন বি বিন্দুতে মোট শক্তি এটা। তাহলে বলো মোট শক্তি মানে মোট যান্ত্রিক শক্তি। তো যেহেতু এ বি সি তিনটা বিন্দুতেই হচ্ছে, দেখো এই যে তিনটা বিন্দুতেই যেহেতু যান্ত্রিক শক্তি একই, এই যে যান্ত্রিক শক্তিগুলো একই এবং একই, তাইলে হচ্ছে কি বলতো এই দোলকটা কি যান্ত্রিক শক্তির নিত্যতা মানছে না, মানছে। কথা কি বুঝাতে পারছি, পরে মোচৎকার না, খুবই মোচৎকার একটা অঙ্ক। এবার যদি আমরা আমাদের এই যে এটাতে একটু চলে যাই, এইটা বলছে বি অবস্থানে গতিশক্তি নির্ণয় করো, বি মানে হচ্ছে এখানে এই যে আমাদেরকে ঝুলানো ভর 50 গ্রাম, তাহলে ওর এমটা কত, এম হচ্ছে 50 গ্রাম, মানে হচ্ছে 0.05 গ্রাম কেজি, এটা থাকুক লাগবে আমাদের। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, তো এইগুলো হচ্ছে ভূমি থেকে কিন্তু উচ্চতার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না। তো আমরা একটা জিনিস এই জায়গায় দেখো, এখানে এই এখান থেকে এই
এইটুকু, এটাই তো এইচ ম্যাক্স, তাই না? এদিকে এটা দেখাইছে মানে হচ্ছে এটা এইচ ম্যাক্স না, এটা এক্স ম্যাক্স। আচ্ছা, আবার এই যে সি থেকে, সিটা হচ্ছে হলো ধরো এই বিন্দুটাকে, এটাকে ধরলাম হচ্ছে হলো বি বিন্দু, আর এটা থেকে এখানে একটা বায়ু দিলাম এম। তো একটু আমাদেরকে এই যে মনে রাখতে হবে যে হচ্ছে হলো এখানে যদি আমরা গতিশক্তিটা বের করতে চাই তাহলে এখানে কিভাবে করতে পারি? আগের অঙ্কগুলোর মতো ওই একটু যেগুলো দেখেছি ওগুলোর মতো না, এটা হালকা ট্রিকি। এখানে ভূমি থেকে এইচ হিসাব করছে, তাহলে ভূমি থেকে দোলকটার উচ্চতা এখানে মানে হচ্ছে ভূমি, এই জায়গায় বিভব শক্তি আর শূন্য ধরা যাবে না, এই জায়গায় বিভব শক্তি হবে mgh এবং সেই এইচটা হবে এই যে এইচ মিনিমাম এটুকু, আর এই জায়গায় বিভব শক্তি হবে mgh মানে এইচ ম্যাক্সিমাম। আর এই জায়গায় তো আমরা গতিশক্তি আমরা কত জানি, ইকে 0, কিন্তু এই জায়গায় একটা গতিশক্তি আছে এবং সেই গতিশক্তিটা হবে কত, এখান থেকে এখানে নেমে আসা মানে এম থেকে এইচ পরিমাণ নেমে আসে, সরি এম থেকে বি তে নেমে আসলে যে গতিশক্তি তৈরি হয় সেটা, এবং সেটার জন্য এই যে এম বি যে এইচটা এটা লাগবে, এই এম বি, কথা বুঝিয়ে এই এম বি লাগবে, কথা বুঝিয়ে এই এম বির ক্ষেত্রে আমাদের যে এইচ, সেই এইচ হবে আবার এইটুকু এইচ, এইটুকু গতিশক্তি এই এমবি, এই এইচটা হবে পুরাটা হবে এম ম্যাক্সিমাম এইচ ম্যাক্সিমাম এইচ মিনিমাম, এই দুইটার পার্থক্য দেখো, এটা পুরাটা হচ্ছে এইচ ম্যাক্স, এইটুকু হচ্ছে এইচ মিনিমাম, তাহলে এইটুকু হচ্ছে এদের পার্থক্য হবে। তাহলে আমি যদি হচ্ছে হলো ও বিন্দু এই সি বিন্দু আর বি বিন্দুতে এই মোট শক্তির কি বলতো এই নিত্যতার সূত্র অ্যাপ্লাই করি, ও বিন্দুতে, সরি ও বিন্দু বলছি, সি বিন্দুতে এখানে সি বিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি এবং কোথায় বলতো বি বিন্দুতে মোট শক্তি সমান হওয়ার কথা, এই জিনিসটা শক্তি এটা অ্যাপ্লাই করি দেখি। তাহলে ও বিন্দুতে বা ইপি সরি ও বারবার বলছি, ইপিসি সি বিন্দুতে প্লাস ইকে সি ইকুয়াল টু হচ্ছে হলো ইপি বি প্লাস ইকে বি। এবার আসো ইপিসি, উপরে একদম উপরে সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে mgh, তবে এইচ এটা হবে কি ভূমি থেকে উচ্চতা এইচ ম্যাক্স, প্লাস ওই যে একদম সি বিন্দুতে গতিশক্তি 0, কারণ ওখানে হাইয়েস্ট সর্বোচ্চ বিস্তার অবস্থানে 0 হয়। ইপিবি বি বিন্দুতে হচ্ছে হলো বিভব শক্তি হচ্ছে হলো mg, এখানে হচ্ছে হলো এটা, এখানে আর বিভব শক্তি শূন্য ধরার উপায় নেই কারণ ভূমি থেকে একটা উপরে আছে, তাহলে এটা mgh এইচ হবে, তবে সেটা ভূমি থেকে উচ্চতাটা এই যে এখান থেকে উচ্চতা, এই জন্য এটা হচ্ছে এম এইচ মিনিমাম। আর ই কে হচ্ছে হলো হাফ, দেখো আমাদেরকে বাইর করতে হবে কিন্তু এই ই কে বি, এটাই বের করতে হবে, এই যেটা এই ই কে বি এটা বের করতে হবে। তাহলে এগুলা এই পাশে পাঠিয়ে দিলে দেখি ই কে বি বি বিন্দুতে গতিশক্তি, এটা এই পাশে পাঠিয়ে দিলে এটা শূন্য, তাহলে এম জি এইচ ম্যাক্সিমাম মাইনাস এম জি এইচ মিনিমাম, এটা দিয়ে হচ্ছে মিলে যাবে, কারণ এখানে আমাদের আমরা বাইর করতে পারতাম যে হচ্ছে ওখানে গতিশক্তি কত, উপর থেকে কতটুকু নেমে আসছে মানে এমবি বের করে আর কি, ঠিক আছে। এইচ ম্যাক্স তো, ও ভালো কথা, এখানে তো এইচ ম্যাক্স তো নাই, আল্লাহ। তাহলে সুতরাং ই কে বি এম জি কমন নিলে এইচ ম্যাক্সিমাম এইচ ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে এইচ মিনিমাম, এটাই। এবার এইচ ম্যাক্স তো নাই, কিরে এইচ ম্যাক্স কত, এইচ ম্যাক্স দেয় নাই, কিন্তু সুতার দৈর্ঘ্যটাও কি দিছে, এখানে ও বি ও সি ও এ এগুলো একটাও কি ছিল, দেখি ঘরতে কি বলছে, আচ্ছা নাই, এগুলো তো একটাও বলে নাই, তাইলে আমরা কিভাবে এটা করতে পারি, তাইলে ধরে নিচ্ছি এই জিনিসটা হচ্ছে এল, সুতার দৈর্ঘ্যটা পুরোটাকে আমি এল ধরে নিচ্ছি, এল ধরলেও হবে না, এখানে আমাদের এইচ ম্যাক্স লাগবে, এইচ ম্যাক্স মানে হচ্ছে এইটুকু একদম এইটা, এটা তো এটা হবে হচ্ছে হলো কি এইচ ম্যাক্সটা হবে এইচ মিনিমাম প্লাস হচ্ছে হলো কি এমবি বা বিএম, তাই তো। তাহলে আমরা এইচ ম্যাক্স এর জায়গায় একটু এমনি লিখতে পারি যে হচ্ছে হলো এমজি, এইচ ম্যাক্স মানে হচ্ছে হলো কি এই যেটা এইচ মিনিমাম প্লাস কি এমবি, দেখো এইচ মিনিমাম প্লাস কি এমবি মাইনাস হচ্ছে হলো এইচ মিনিমাম, দেখো এইটুকু প্লাস এইটুকু এই দুইটা মিলেই তো কি এইচ ম্যাক্স, তাই না।
তাহলে ওই ভালো, ও চমৎকার, বড়ই চমৎকার। এই যে দেখো এইচ মিনিমাম আর এইচ মিনিমাম চলে যাচ্ছে গা, তাহলে এই তো এমবি। আরে এখন খালি আমার এমবি কোনোভাবে জানতে পারলেই কাজ হয়ে যাবে। এমবি কোনোভাবে কি জানতে পারলে কাজ হয়ে যাবে। এমবিটা কেমনে জানবো স্যার? এমবি কোনোভাবে জানার উপায় আছে? তো সুতার দৈর্ঘ্য দেওয়া নাই, তো ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা এল। তো এই এমবি জানতে হইলে কথা বুঝো, পুরাটা যদি এল হয় তাহলে এল থেকে এটা ও বিন্দু দিই আমরা, এল থেকে যদি এই ও এমটা বাদ দেই, এই ও এম বাদ দিয়ে দিতে পারি, তাহলে এমবি পাবো। কিন্তু এই এমবি দেখো, এমবি ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি আমি এমবি বা বিএম, এটা হচ্ছে ও বি বিয়োগ হচ্ছে হলো কি ও এম। এখন আসো ও বি সমান তো এল ধরছি, তাহলে এল মাইনাস ও এম। এবার ও এম তো জানি না, এটা তো কি রে ভাই, খালি ডাটা নাই আর নাই, অনেক কমপ্লেক্স তাইলে হয়ে যাচ্ছে। এটা কিন্তু কত সালে যেন চট্টগ্রাম বোর্ডে না কোন বোর্ডে আসছে, হ্যাঁ। এই এই অ্যাঙ্গেলটাকে এটাকে একটা আদর্শ সরল দোলক ধরে এটাকে আমি 4 ডিগ্রি ধরে নিতে পারি। কয় ডিগ্রি? দেখো এই বাহুটা আর এই বাহুটা, এটা এল ধরছে, তাহলে এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু দেওয়া থাকলে পিথাগোরাস অ্যাপ্লাই করে এই ও এমটা বের করতাম। কিন্তু এখন এইটা কোনোভাবেই হচ্ছে না, কারণ এই বাহুটা দেওয়া নাই, ঠিক আছে। এখন এটা এল, এটাকে 4 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে মনে করি আদর্শ সরল দোলক বিবেচনায়, আদর্শ সরল বিবেচনায় থিটা কয় ডিগ্রি ধরলাম? 4 ডিগ্রি। যেটা এটা থিটা, থিটা 4 ডিগ্রি। তাহলে বলো তো ও সি এম সমকোণী ত্রিভুজে, ও সি এম সমকোণী ত্রিভুজে আজকে শিখালাম, এগুলো কয়েকটা জিনিস এখানে ধরে নিতেছে, এটা ধরলাম। এরপর আবার হচ্ছে কি পুরোটা দৈর্ঘ্য যে ধরি, এখানে সরল দোলকটির দৈর্ঘ্য ধরি, এই যে ধরি ধরতে হবে এখানে, ধরি ও এ সমান ও বি সমান ও সি, এগুলো এল ধরে নিচ্ছি, যেটাও বলতে হবে তোমাকে, তাই না? না বলে উপায় আছে? নাই। সমকোণী ত্রিভুজে এটা ভূমি, এখন এটা অতিভুজ, তাহলে cos 4 ডিগ্রি ইকুয়াল টু ভূতি, ভূমি বাই অতিভুজ মানে ও এম অতিভুজ। তাহলে সুতরাং ও এম ইকুয়াল টু এল ইন্টু cos 4 ডিগ্রি। তাহলে cos 4 এর মান কত? এই 0.99756 এল, এইটুকু। অনেকটুকু বড় সংখ্যা নিলাম, একদম 999 তো একের কাছাকাছি, তো ওই জন্য আর একটু বাড়াই নিছি। এবার সেই ওএমটাকে এখানে পাঠিয়ে দিব, তাহলে সুতরাং বলো এমবি, এমবি ইকুয়াল টু এই যে দেখো এল মাইনাস 0.99756 এল, তাহলে এল থেকে যাচ্ছে দেখো এখানে, তাহলে এটা বিয়োগ হচ্ছিল 1। আমি দেখতে পাচ্ছি এটা এই 0.002436 এল। তাহলে এমবি যেহেতু পাইছি, এবার দেখো এই এমবি কে আমি এখন কোথায় অ্যাপ্লাই করে দিব? এই জায়গায়। তাহলে সুতরাং ই কে বি, সুতরাং বি বিন্দুতে ই কে গতিশক্তি ইকুয়াল টু কি এমজি ইন্টু হচ্ছে এটা 0.002436 এল। এল দেওয়া নাই, তাই আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে গতিশক্তির মান পাবো না, এল রেখে দিব আমরা, মানে এই দোলকটার কার্যকরী দৈর্ঘ্যটাকে রেখে দিতে হবে। ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 0.05। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.001193 এল, এত জুল, এই পরিমাণ। শেষ উত্তর। আমার যদি ক্যালকুলেশন কোথাও ভুল না হয় তাহলে এরকমই কিছু একটা উত্তর আসবে। কেউ চাইলে এখানে যদি হচ্ছে একটু কমাই নেয়, 3 গণ নেয়, 0.997 নেয়, তাহলে আর হচ্ছে কি বাকিগুলা বাদ চলে যাবে, তখন উত্তরটা সামান্য দশমিকের ডিফ্লেকশন আসবে, বাট এই এলটাকে রেখে দিতে হবে। এছাড়াও তো আর কোনো উপায় দেখতেছি না আমি। সবাই কি বুঝছো ভাই? এটা বড়ই মচৎকার অঙ্ক ছিল। এখানে সি বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি আমি মনে করছি এইচ মিনিমাম এবং এইচ ম্যাক্স দুটোটা দেওয়া আছে, তো এইচ মিনিমাম আর এইচ ম্যাক্স দেওয়া থাকলে এই জায়গায় এসেই দেখো এখানে আমি এইচ ম্যাক্স এর মান বসাইতাম, এইচ মিনিমাম বসাই দিতে পারতাম, মানে হচ্ছে ভূমি থেকে এই উচ্চতাটুকু আর ভূমি থেকে এই উচ্চতাটুকু এগুলো জানা থাকলে। কিন্তু আসি দেখি যে এই এইচ ম্যাক্স নাই, তো এইচ ম্যাক্স নাই, কিন্তু এইচ ম্যাক্স কে কিভাবে বের করব? তো দেখলাম যে এইচ ম্যাক্স এটা ইকুয়াল টু হচ্ছে এইচ মিনিমাম প্লাস হচ্ছে এমবি, এই জন্য এটা লিখছি। আবার এখানে বসানোর পর দেখি এইচ মিনিমাম চলে যাচ্ছে, তাহলে শুধু এমবি থাকে, তাহলে এমজি ইন্টু এবি এমবি, এটাই হচ্ছিল ইকেবি, মানে হচ্ছিল বি বিন্দুতে গতিশক্তি। এখন এই এমবি বের করার জন্য আবার হচ্ছিল দেখি সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কিনা, দেওয়া নাই, ওইটাকে ধরে নিলাম এল। তারপর দেখি যে হচ্ছিল কি পিথাগোরাস অ্যাপ্লাই করে হচ্ছিল কি ও এম বের করা যাচ্ছে না, আরেক মুসিবত। তাহলে তখন করছি কি, আবার এটা আদর্শ সরল দোলক ধরে এটা থিটাটা 4 ডিগ্রি ধরে নিচ্ছি, এই। আর এখানে হচ্ছে আমাদেরকে বলছে এ বি সি বিন্দুতে বস্তুর বেগের তুলনা করো, এই যে এ বি সি, ঠিক আছে।
তো এ বি সি এই তিনটাতে বস্তুর বেগের তুলনা করে। এগুলো যেহেতু বিস্তার অবস্থান এ এবং সি, তাহলে এখানে বেগ শূন্য হবে। এটা ব্যাখ্যামূলক, এগুলো এখানে অঙ্ক করে দেখানোর সুযোগ নাই। আর যদি হচ্ছে হলো এলটা দেওয়া থাকতো, তারপর হচ্ছে হলো কি তোমার এই কি যেন এলটা দেওয়া থাকতো, তারপর হচ্ছে হলো এই বিটা, এই যে কি যেন আরো এল দেওয়া থাকতো, বা হচ্ছে হলো এই যে এম বি গুলা দেওয়া থাকতো, বা এই বাহুগুলো দেওয়া থাকতো, তখন এই বিন্দুতে বেগ বের করে দেখা যেত। ডিরেক্ট এখন আমি একটু ঘতে উত্তর এভাবে সহজ ভাষায় বলি, এই যে এই জায়গায় বেগ এটা আর এটা বিস্তার অবস্থান হওয়াতে ই এবং সি এবং এ বিন্দুতে হচ্ছে হলো কি দোলকটার বেগ 0 হবে। আর বি বিন্দুতে চাইলে বেগ বের করে দিতে পারো, মানে সি থেকে কোথায় আসছে বি, মানে এম বি, কোথায় আসছে এম বি। তো এম বি ইকুয়াল টু অলরেডি এখানে একটা আমরা ডাটা পাইছি না, চাইলে আমরা হচ্ছে হলো কি এটা ব্যবহার করে এখানে বেগ বেগ ভি ইকুয়াল টু কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2gh, তাহলে ইউ জিরো 2g, এইচ হচ্ছে হলো এম বি, মানে সি থেকে কোথায় আসছে এখানে বি তে আসছে, তাহলে মানে এম থেকে বি তে আসছে, তাহলে এম বি, তাহলে 2 ইন্টু জি 9.8 এম বিটার জায়গায় লিখতে পারি এই যে এটা 0.002436 এল, এটা গুণ করে যা আসে এত এল, এটা সুতরাং হচ্ছে হলো এটা হচ্ছে ভি স্কয়ার, তাইলে সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার এত এল, তাহলে লাস্টে এখানে সংখ্যাটা রুট হবে, আর এখানে একটা এলটা রুটের ভিতর থেকে যাবে, তার মানে হচ্ছে হলো সরল দোলকটা সুতার দৈর্ঘ্যের এত গুণ হবে হচ্ছে হলো কি এই জায়গায় বেগ, আর সেই বেগটা হচ্ছে সর্বোচ্চ বেগ। আমরা জানি একটা সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থানে হচ্ছে বেগ সর্বোচ্চ হয়, সেই বেগ সর্বোচ্চ বেগটার মান হবে এটা। এখানে এই সংখ্যাগুলো গুণ করলে তুমি একটা সংখ্যা পাবে, এই সংখ্যাটা এখানে বসাবে, ওইটাকে আবার রুট করবে, এখানে রুট করলে এলটা রুটের ভিতর থেকে যাবে, এই সংখ্যাটাকে রুট করে এখানে লিখবা, তাহলে হচ্ছে হলো বলবা যে হচ্ছে হলো রুট এল এর এত গুণ হচ্ছে হলো কি এই জায়গায় বেগ, আর এই জায়গায় বেগগুলা কত 0 0। কথা কি বুঝা গেছে? তো এটা হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে বেগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যেহেতু এটা ওর সর্বনিম্ন পজিশন, তাহলে এই জায়গায় বেগ হবে কি সর্বোচ্চ, আর এই বেগগুলো হবে সর্বনিম্ন, সেটা 0। আচ্ছা, আর আপাতত আজকে এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা আগে থেকে একটু মার্কেটিং করে দিচ্ছি আর কি তোমাদেরকে, এটা হচ্ছে ইন্টারের আমার প্রাইভেট ব্যাচের ঠিকানা, এই যে সাজেস্ট কিচেনের বিল্ডিং এর রবি অফিসের উপর 4 তলায়, ইন্টারে আসলে এখানে চলে আসবি, ভর্তি ভর্তি হয়ে যাবি, ঠিক আছে? আর হচ্ছে আরো অঙ্ক রাখছিলাম আমি এখানে, এগুলো আজকে আর করাবো না, আমি আজকে সরল দোলকটা রাখলাম, এখানে যেমন শক্তির নিত্য তার এই অঙ্কটা রাখছিলাম, এটাও করাবো ভাবছিলাম, তারপর এখানে হচ্ছে একটা হেলানো তল রাখছিলাম, এইটাও আজকে করাচ্ছি না, তারপর আর কিছু কি রাখছি না, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ, তোমরা যদি চাও এখানে হচ্ছে অ্যাড হয়ে থাকতে পারো এইচএসসি তে, হয়তো হচ্ছে কানেক্টেড হওয়া লাগবে মার্কেটিং পুরাটাই, দেখো এই যে এটা স্কুল অফ ফিজিক্স সাইফুল স্যার, এটা ফেসবুকে এই গ্রুপটাতে অ্যাড হয়ে যেও। তাহলে ঠিক আছে, আজকে আর এগুলো করালাম না, মানে আজকে শুধু সরল দোলকেই থাকলাম, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কোনো প্রকার প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদেরকে দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করে জেনে নিও বা শিখে নিও, বুঝে নিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আজকে এতটুকু পর্যন্ত, আর সবাই ভালো করে বেশি বেশি পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।